গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ সদস্য আবিদ হোসেন বাবুলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে সোমবার ভবানীপুরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। বিস্তারিত থাকছে মোহাম্মদ মহিনুদ্দিনের প্রতিবেদনে। আজ সোমবার দুপুর 2 ঘটিকায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ভাওয়ালগড় ইউনিয়নের 4 নং ওয়ার্ড সদস্য আবিদ হোসেন বাবুলকে নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধ দখলদার ইব্রাহিম সরকার ও নাজিম উদ্দিন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। তিনি সাংবাদিকদের জানান, বন বিভাগ কর্তৃক বনের জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে সীমানা নির্ধারণে খুঁটি স্থাপনের ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। আবিদ হোসেন বাবুল আরও উল্লেখ করেন, ইব্রাহিম সরকার ও নাজিম উদ্দিন একাধিকবার মিথ্যা সংবাদ প্রচার ও সংবাদ সম্মেলন করেছেন। পাশাপাশি তারা তাকে হত্যার হুমকি দেওয়া সহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। ভুক্তভোগী ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল অবিলম্বে এই সকল মিথ্যা অপপ্রচার, সংবাদ সম্মেলন ও হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই যে বাউন্ডারি যেটা দেখতেছেন আপনারা, তারের বেড়া দেওয়া এবং পিলার পোতা, এইগুলি বন বিভাগ কর্তৃক করা, যেহেতু গ্যাজেট এবং রেকর্ড বন বিভাগের নামে। তো এখন তারা এবং বিগত দিনগুলিতে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হচ্ছে, মিথ্যা এবং বানোয়াট একটি চক্র। সে চক্রের মূল হোতা হইল ইব্রাহিম সরকার এবং নাজিম উদ্দিন। অনেক পারিবারিক সমস্যা এবং তার ছেলে, তাদের মধ্যে মামলা মোকদ্দমা, থানায় বিভিন্ন সময় অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে আমি যখন সত্য কথা বলতে যাই, যখন কথাগুলি তাদের বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথা বললে যখন তাদের বিরুদ্ধে যায়, তখনই তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন মিথ্যা বানোয়াট কথাবার্তা তারা বলে, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, মানুষকে ভুল বোঝায়। এবং গত 5ই আগস্ট আমাদের 24-এর ছাত্র জনতা আন্দোলনের পর ACS 1433 দাগে, RS 40, 41, 39 দাগে ফুললি বন বিভাগের গেজেটভুক্ত জায়গা এবং বনের নামে রেকর্ডভুক্ত এই ইব্রাহিম সরকার, নাজিম উদ্দিন ঘং, তারা বিভিন্নভাবে জাল দলিল সৃষ্টি করিয়া ঢাকার একটা লোকের কাছে ওই জমি বিক্রি করে। যখন ঢাকার ওই মালিক যখন দেখে যে এই জায়গা বন বিভাগের নামে রেকর্ডভুক্ত এবং গ্যাজেটভুক্ত, তখন ওনার অল্প সামান্যতম একটু জোতের জায়গা ছিল, আর বাকিটা প্রায় 2 একরের মতো জায়গা হইল বন বিভাগের নামে, টোটাল রেকর্ড এবং গেজেট। ওই জায়গাতে বন ও পরিবেশের সামাজিক বন করা হয়েছিল, বাগান করা হয়েছিল। তারা ওই বাগানগুলি রাতারাতি প্রায় 50-60 জন লেবার নিয়ে রাতারাতি ওই বাগান তারা উঠায় ফেলায়। আপনারা সবাই এখানে যারা আছেন সবাই অবগত যে এখানে বনায়ন ছিল, বাগান ছিল, সেই বাগান তারা উঠায় ফেলায়। কারা উঠাইছে? ইব্রাহিম সরকার কর্তৃক তারা এই বাগানগুলি উঠাইয়া ওইখানে তারা চাষাবাদ করে এবং তারা ওইখানে 5 তারিখের পরে তারা বাড়িঘর নির্মাণ করে। এই বাড়িঘর নির্মাণ করিয়া তারা অবৈধভাবে, ইতিমধ্যে আমরা যারা এলাকাবাসী আছেন সকলে অবগত যে বন বিভাগ কর্তৃক এই জায়গাগুলি তারা সরকারিভাবে, বন বিভাগ নিজেরা তারা এই খুঁটিগুলি গাড়ছে, খুঁটি গাইরা তারা তারকারা নেড়ের বেড়া তারা দিতেছে। তো এটাকে নিয়ে কেন্দ্র করে সে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অশ্লীল কথাবার্তা এবং সে আমাকে দোষারোপ করতেছে এবং সে আমাকে হত্যা করবে, মাইরা ফেলাবে, এই ধরনের হুমকিও সে বিভিন্ন জায়গায় সে দিতেছে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।